যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। আমারে জানাতে ইশারা কাবুতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। আহা কিরে, হ্যাঁ নয়ন ভাই তো তোর একেবারে নায়কের লাগান বাঁচাইছে। হ্যাঁ ঘটনা কি? কি হয়েছে মা? জামাই কি কিছু কইছে? না, কিন্তু হ্যাঁ লিগেই আজকে আমি আমার শাশুড়ি আর ননদের কাছে বকা খাইছি। হ্যাঁ গুগল ভাই কও। নয়ন তানহারে মনে হয় মার উপরে তুলে আনতে গেল। তাহলে তো কি করতে চাইতেছস? মানে ব্যাপারটা একটু গুরুত্ব দেওয়া দরকার, তাই তো? অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার। দরকার হলে চলো আজকে রাইতে তোমার বাড়িতে আমি থাকবো। বুঝতেছো না, মারুফ যদি দলবল সহ আসে তখন জুলহাসে একা কি করব? না ঠিক আছে, কিন্তু আমরা তো মানে শোনা দিছি না গ্রাম থেকে মারামারি কাটাকাটি হানাহানি এটি বন্ধ করবো। সেটা তো বন্ধ করবোই, তানহারে সেভ করতে হইব না। আর তাছাড়া সব থেকে বড় কথা হইলাম চাচা চাচি তানহা সামিয়া কাউরে কোনো কিছু জানান যাবো না। কেন? আরে এই কথা যদি চাচা আগে থেকে জানে তাহলে তো চাচা বন্দুক নিয়ে বাইরে পরে রাগের মাথায় না আবার গুলি করে বসে। ঠিক কইছস। আর চাচি তানহা সামিহা এরা যদি জানতে পারে এরা তো ভয় কান্নাকাটি শুরু করব। আর আমাগো তো টার্গেট কি, মারামারি কাটাকাটি বন্ধ করা, ঠিক? ঠিক। তাই এমন ভাবে কামটা করতে হইব যাতে করে সাপও মরে লাঠিও না ভাঙে। আচ্ছা কেমনে কি করতে চাইতেছস তুই আমার একটু কত? তুমি ভাইরাল রে ফোন করে আরো 2 জন সহ আসতে বলো, আর বাকিটা তোমারে যাইতে যাইতে কইতেছি। চলো। আচ্ছা ঠিক আছে, চল যাইতে যাইতে ফোন দিতেছি। চল। হ্যাঁ আমি বিষয়টা আমি বুঝাই বলতেছি। এই যে বাচ্চু ফিরে নাই, বাচ্চু ফিরে নাই, বাচ্চুর কোলাও ফিরে নাই। হ্যাঁ স্বামীর নাম কেউ এরকম ফটফটে মুখে নেয়? আশ্চর্য কাণ্ড। 2 দিন পরে পোলা মাইয়ার বিয়া দিব, অহনো তোমার হুঁশ জ্ঞান হইল না। আমার ভুলগুলো তো আপনার সব সময় চোখে পড়ে, আর নিজের পোলা পোলার পোলা তারা যে দিন রাত খালি ভুল করে বেড়াইতেছে সেটা চোখে পড়ে না আপনার? আমার পোলা কোনো ভুল করে না। ভুল সে জীবনে একটাই করছে, সে আমার কথায় রাজি হইয়া তোমারে বিয়া করছে। তোরা কন্ত আম্মা, আপনি কেন আমারে পছন্দ করছিলেন? না মিশা কমো না, তোমারে দেখা পছন্দ হয়েছে আমার ঠিকই। যখন বয়স কম, চেহারা টেহারা ভালো, মায়া লাগতেছিল। আর লোকজনদের দিয়া খবর টবর নিলাম যে না স্বভাব চরিত্র ভালো। ভাবলাম থাক, গরিব করে মায়া আছে কি হয়েছে, আমার বড় সংসারে গেলে সুন্দর করে সবকিছু আগলাইয়া রাখবো, আমার সেবা যত্ন করবো, স্বামীর সেবা যত্ন করবো, পোলা মাইয়া সুন্দর করে মানুষ করবো। ভাবছিলাম আমার সংসারে সুখের মধ্যে থাকা সে বাপের বাড়ির অভ্যাস ওইগুলা সবকিছু ভুলে যাইব। কথায় কয় না কি এর মধ্যে কি পান্তা ভাতে কি। আর ওই ঢেকি ঢেকি স্বভাব যা, ওই স্বর্গে গেলেও সে বাড়া বাঁধবই। আপনি তো এত কিছু ভাবেন নাই আম্মা। তাহলে কি ভাবছিলাম শুনি? আপনার পোলার
দুঃখ ঘোচানোর নিকে আপনি আমারে নিয়ে আসছিলেন। আপনার পোলা তো প্রেমে ছেঁকা খায়া সুইসাইড খাইতে গেছিল, মানে আত্মহত্যা করতে গেছিল। আর আপনি পোলার সেই বিরহ ঘোচানোর লাইগা আমারে নিয়ে আসছিলেন। আজ 25 বছর হয়ে গেছে আম্মা, আপনার পোলার সেই বিরহ এখনো কাটে নাই। আর তাই সে চক্রান্ত করতেছে আমার পোলারে নিয়া, যেন তার বিরহ কাটে না। কি কইতে চাও তুমি? যা বলতেছি সব কিছু একদম সহজ ভাবে বলতেছি, তাও বুঝেন না। আপনার একটা অনুরোধ করি আম্মা, আপনার নিজের পোলার বেলায় যেভাবে আপনি সামলাইছিলেন, আপনার নাতির বেলায় আপনি ঠিক সেইভাবে সামলাইতে পারবেন না। মানে কি? আপনার পোলারে কন আমার মারুফরে যেন বেশি না উস্কায়। আমার পোলে যদি বেশি উস্কায় যায়, খারাপ কিছু একটা কইরা ফেলে, তখন সামাল দিতে কিন্তু খুব কষ্ট হইব আম্মা। ভুলে যাবেন না আম্মা, আমাদের ঘরে একজন মামি আছে। আশ্চর্য, আপনি তো কোনো কিছুই বলতেছেন না। আমরা এখানে দাঁড়ায় আছি কেন? আমরা দাঁড়াইছি কেন? হ্যাঁ, আমার খুব ইচ্ছে হয়েছে আজকে রাইতে আমি দাঁড়াই থাকবো। কিন্তু মনে করছে দাঁড়ায় থাকি না, একলা একলা কুচ্ছু দাইতে পারে, তো ভূতের ভয়টা আছে। আপনি ভূতের ভয় পান? হ্যাঁ অবশ্যই ভূতের ভয় পাবো না, তুই পাস না? না, দুনিয়াতে ভূত বলতে কোনো কিছু নাই। তাই নাকি? হ্যাঁ। দুনিয়াতে জাপান নামে কোনো দেশ আছে নাকি? নাম শুনছি তো, জাপান। দেখছস তুই? না। তাইলে তুই দেখস না বলে কি এই পৃথিবীতে জাপান বলে কোনো দেশ নাই? শোন, ভূত তো বাতাসের লগে মিশে থাকে, তারা তো দেখা যায় না, কিন্তু সে যারে দেখতে চায় তারে কিন্তু সে দেখতে পায়। এইটা হইতেছে যে ভয়ের কারণ। তারপরও বস, আমার এই ভূত টুত বিশ্বাস হয় না। তাহলে আর কি, বিশ্বাস যদি না হয় না হইব, কিছু করার নাই, চুপ করে না খালি থাক। তবে একটা কথা চাই না রাখ, আজকে কিন্তু এই রূপনগরের মধ্যে ভূত নামবো। ভূতের খেলা শুরু হইব এই রূপনগরে। আপনি কেমনে বুঝলেন? সে ভূতের ভয় পায়, সে কিন্তু ভূতের অস্তিত্ব টের পায়। একমাত্র সেই বুঝতে পারে ভূতের অস্তিত্ব আছে, তার আশপাশে ভূত আছে। ভূত তার সামনে দিয়া সাই করে যায়, শুরু করে ওদিকটা চলে যায়, পিছন দিয়া ঘুরে ঘুরে। আপনার কথাবার্তা কেমন জানি উল্টো পাল্টা লাগতেছে। এই আচরণ তো কখনো দেই নাই। কি হয়েছে ঘটনা, সত্যি করে বল। কি সুন্দর, কি সুন্দর আসমানে জ্যোৎস্নার রায়, চাঁদের সিকিমিকি সিকিমিকি আলো, গাছের ঝিরে 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 বাতাস, আকাশের তারা মিটি মিটি চলতেছে। কি ভালো লাগতেছে আমার এখন গান গাইতেছে। তাইলে বাস একটা গান ধরেন না, আপনার গলায় তো ওর মধু আছে, খুব সুন্দর একটা গান ধরে ফেলেন না। ওই কিরে মধু মধু, ওই রকম মধু। হ্যাঁ বস, ওইটা তো তরমুজের মধু, কিন্তু আপনার গলায় অন্যরকম মধু আছে, খুব সুন্দর। বস ধরেন না, একটা গান ধরেন না।
তরু আসমান ভাঙ্গা জোসনা পরে আমার ঘরে জোসনা কই ওরে আসমান ভাঙ্গা জোসনা পরে আমার ঘরে জোসনা কই আমার ঘরে এক হাঁটু জল পানিতে থই থই ওরে আমার ঘরে এক হাঁটু জল পানিতে থই থই। কিরে জুলাস তুই কান্দাছিস কে? জানেন বস, আমার নিজস্ব কোনো ঘর নাই। হ্যাঁ বোকা, তোর ঘর নেই মানে? এই যে তোর বাড়ি, এই যে তোর ঘর। মাথার উপরে ছাদ থাকলেই তাদের ঘর কয় না বস। শোন, আপাতত এই কথা কারোর কারণের দরকার নেই। আমি তো অলরেডি বলেও দিছি টিয়ারি মানে কোন আফটারে তুই এই কথা ওগুলো করছিস? হ্যাঁ, সারাদিন খালি গান, নাচ, টিকটক ফিকটক এগুলাই। হ্যাঁ, তোমার একটা কুপ্রস্তাব তুই ওগুলো করছিস, এটা কেমনে কইলি? শোনো, ইভা যেমনি বড় বড় কথা বলতেছিল আমার আর সহ্য হয় নাই, বলেছি। আমি যখন জিগালাম তখন করলি না কেন? তখন করলে তো আমি সমাধান করে দিতাম। তখন আমার বলতে ইচ্ছা করে না। এখন এখন টিয়া আর ইভা যদি এই কথা সবাই কয়ে দেয়, আর এই কথা যদি কোনোভাবে বাবার কানে যায়, বাবা পুরা মারুফটা খুন করে ফেলাইবো। আমিও তো এটাই চাই। কি পুলিশ বাবারে জেলে ভরুক, তুই সেটাও চাস না? শোন আপু, এত কিছু আমার করে না, জ্ঞান দাও একটু অফ করো। আর অনেকদিন ধরে আমি টিকটক ভিডিও কিছু করতে পারতেছি না। একটু আগে শেয়ারে আর লাইক আসছিল, ওদের সাথে এগুলো নিয়ে কথা বলতেছিলাম। আর টিয়া রিবা ওকে কিছু কয় নাই, সেটা আমি টের পাইছি। তোর একটু টেনশন হইতেছে না? না, আমি আবার কি করছি যে টেনশন হইব? মারুফ তোরে কুপ্রস্তাব দিছে, তোরে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিছে, তোর ভিতরে একটুও ভয় লাগতেছে না? না, শোনো, আমি হইতেছি আজমল চেয়ারম্যানের আদরের ছোট মাইয়া। আমার ক্ষতি করার সাহস এই গ্রামের কারণে। যাও, আসো, তোমার লগে টিকটক বানাই। একটা থাপ্পড় দিয়ে না তোর টিকটক আমি গাঙে ভাসিয়ে দেবো। হ, তুমি এটাই আবার করবা, আর আমি ওটা ভিডিও করব। ভিডিও করে ওটার টাইটেল কি হয়ে জানো? বড় বোনের অত্যাচার আর ছোট বোনের হাকার, বুঝছো? আর এটাতে দেখাইবো যে বড় বোনরা ছোট গ্রুপে কেমনে অত্যাচার করে। তানহারে, জীবন এতটা সহজ না। আহারে, যে হুকুম দাদিমা। জীবনের না একটা লক্ষ্য থাকতে হয়, উদ্দেশ্য থাকতে হয়, সামাজিক দায়িত্ব থাকতে হয়, পারিবারিক দায়িত্ব থাকতে হয়। আল্লাহ, তুমি একটু চুপ থাকো, একটু চুপ থাকো। কি হইলো তুই এখানে কেন? মা, আজকে থেকে আমি তোমার লগে শোনো। বাবা রে বাবা, রিয়ারে বিদায় দিয়া না খুব নাচানাচি লাফালাফি করলি যে তুই একলা একটা ঘর পাইছস। এখন আমার লগে হবি কে? না, কেমন কেমন জানি লাগে। আগে দুই বোন কি সুন্দর করে ঘুমাইতাম, গল্প করতাম। যখন আমার ঘুমাইতো না, রিয়া আপু তখন আমার মাথায় হাত বুলাই দিত, আমি ঘুমাইতাম। আমার আর একলা একলা ভালো লাগে না মা। আচ্ছা ঠিক আছে, ঘুমা। মা, ভাইয়া কই?
কি নাকি একটা জরুরি কাম আছে, বাইরে গেছে। আচ্ছা মা, ভাইয়ের যদি বিয়ে দিই তাহলে কেমন হয় কত? বিয়ের ব্যাপারে তোর ভাইয়ের লগে কথা কইলি, তোর বাইরে এই কথা কইলে কানে দেয়? তুমি কি বুঝতেছো যে এবার ভাইয়ের বিয়াতে আমরা সবাই বরযাত্রী হয়ে যাবো? উফ, একটার পর একটা ছবি তুলবো আর ইচ্ছা মতো ভিডিও বানায় রিলস বানায় ছাড়ো। হইছে, এখন বুঝতে পারলাম যে ভাইয়ের বিয়াটা এত দরকার কেন। একদম চুপচাপ করে ঘুমাবি, কোনো কথা কবি না। আচ্ছা মা, আবার কি? আচ্ছা শোনো না, ভাইয়ের কি কোনো পছন্দ টছন্দের কেউ আছে? আমি কেমনি কম? তোর ভাইয়ের যদি পছন্দ থাকে তাহলে তো তোরাই জানবি। না, আমার মনে হয় না সে কারো পছন্দ টছন্দ করে। হ্যাঁ, একদম চুপচাপ করে শো, আমার কিন্তু অনেক ঘুমিয়ে ধরছে। আচ্ছা মা, একেবারে চুপ, কোনো কথা কবি না। আমি একটা জিনিস বুঝলাম না, রিয়া তোর লগে কেমনে ঘুমাইছে? হ্যাঁ, একটা মানুষের ঘুমে ধরলে ওই মানুষটার লগে এত কথা কইলে এই মানুষটা কি ঘুম হয়? চুপচাপ করে ঘুমাবি, আর কথা কবি না। কি হলো? একেবারে চুপ করে ঘুমাবি, একটা শব্দ করবি না কিন্তু। শোন, বাইক এখানেই থাকবো, বাইক বাড়ির সামনে নিয়ে গেলে ওটার বাইরে যাবো, বুঝছস? আমারও ঠিকই কইছস। মারু, কইতেছিলাম কি বন্ধু, আমাদের তো লোকজনের অভাব নাই, আরো ৩-৪ জনকে নিয়ে আসি, এত সাহসটা পারবো। ভয় পাস কেন? প্ল্যান যেমনি করছি এমনি আগাইতে পারলে কাউরে লাগবে না। শোন, আমি প্ল্যানটা আবার বুঝাইতেছি। আমি আর কুন্টি যাইয়া এক বাড়ির সামনে যাইয়া চেক করবো। চোর চোর লোলা, তুই দৌড় শুরু করবি। দৌড়াইয়া সোজা এখানে আইসা বাইকে স্টার্ট দিবি। আমাকে চেক করছি না, আজমল চেয়ারম্যানের বাড়ির সবাই চোর খোঁজা শুরু করবো। আর সেই ফাঁকে সবার অজান্তে আমি তানার মুখটা জায়গা ধরব। ঘন্টি আর তুই পাও ধরে রাখবি, তারপর সোজা এখানে নিয়ে আও। ওকে ওকে। দেখ মজনু, আবেগ দিয়ে কিন্তু জীবন চলে না। জীবন চালাইতে হলে দরকার হয় ধন দৌলত, টাকা পয়সা, সম্পদ আর ক্ষমতা, বুঝছস?